দর্শক, বাজারে পশু বেচাকেনার বিষয়ে জানাতে খুলনার জোড়া গেট পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, পশু বেচাকেনার বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। হ্যাঁ, ফার্মুদা ঢাকার মতো খুলনায়ও কিন্তু ইতিমধ্যে পশুর হাটগুলোতে গরু ছাগল আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা বিভাগের সর্ববৃহৎ গরু ছাগলের হাট জোড়াগেট পশুর হাটে। এটি খুলনা মহানগরীর একমাত্র হাট। এই হাটে কিন্তু খুলনার আশপাশের সকল জেলা থেকে গরু ছাগল আসেন, বিক্রয় করেন এবং তারা কিন্তু যে সকল ব্যাপারী মহাজন এবং গৃহস্থলীরা আসেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই হাটে গরু ছাগল বিক্রয় করেন। আপনাকে জানিয়ে রাখি, এই হাটে কিন্তু খুলনার আশপাশের বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা সহ বিভিন্ন জেলা থেকে এই হাটে গরু ছাগল আসেন এবং এই হাটটি কিন্তু খুলনা বিভাগের সর্ববৃহৎ হাট বলে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে। এই হাটের নিরাপত্তার জন্য কিন্তু অল টাইম সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে র্যাব, পুলিশের টহল, সেই সাথে কিন্তু বাজার কমিটির পক্ষ থেকে আনসার বাহিনীর ব্যবস্থা করা হয়েছে, জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা করা হয়েছে, সেই সাথে রয়েছে পশু ডাক্তাররা কোনো অসুস্থ রোগী এই হাটে আসছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে এই হাটটা কিন্তু ইতিমধ্যে এই খুলনাবাসী সহ আশপাশের সকল জেলার মানুষের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছিলেন কিছুক্ষণ আগে হাট কর্তৃপক্ষ। আপনাকে জানিয়ে রাখি, গেল পরশুদিন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই হাটের ইতিমধ্যে উদ্বোধন ঘোষণা করেছেন। উদ্বোধনের পর থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে এই হাটে গরু ছাগল আসতে শুরু করেছেন। এই হাটটি মূলত সর্বশেষ 3 দিনে হাট বসে এবং এই 3 দিনে কিন্তু এই হাটে বিশাল এলাকায় উপচে পড়া ভিড় থাকে মানুষের এবং পশু পাখির। এখানে কিন্তু মানুষ কেনাকাটা করতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এখানে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করে হাট কর্তৃপক্ষ, খুলনা সিটি কর্পোরেশন, যার ফলে কিন্তু আশপাশের সকল জেলার মানুষ আসেন, এই খুলনার মানুষ আসেন এবং তারা কিন্তু সকলেই সুন্দর শান্ত পরিবেশে সকলে তাদের পছন্দের পশু কিনে এবং এখানে কিন্তু 5% হাসিল ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে।